ভালো তোমার ছবি ধরা দিলা গোপনে আহি দিয়ার কোন অনেক সোকল্ড স্টার যারা মানে সেলফ ডিক্লেয়ার্ড স্টার, পাবলিক তাদের স্টার বলে না, তাদের পোশাক আশাক, তাদের হাব ভাব, তাদের জুবিন কান ধরে দেখিয়ে দিয়েছে ডাউন টু আর্থ হওয়া কাকে বলে। নাম যদি ভালোবাসা হয়, ফাগুনের নাম যদি ভালোবাসা হয়, তবে মরণের নামও ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা আরে নদী আমার মারে বন্ধু, নদী আমার প্রাণ, নদীর বুকে বসত করি, নদী আমার প্রাণ, নদী আমার মারে বন্ধু, নদী আমার প্রাণ, নদীর বুকে বসত করি, নদী আমার। আমি যখন এই এই আসাম থেকে কমপ্লিট বিশ্বর সব জায়গায় যেটা হয়েছে, তবে আমার ক্যান বিলিভ দ্যাট Jubil was God's own sign. So yeah, we have to keep him up, keep him going. আমার এটাই ইচ্ছা যে ওর যতগুলো কাজ ছিল, যতগুলো সাংস্কৃতিক কর্মরাজি ছিল, ওগুলো আমরা আগে নিতে হবে। তদন্ত তো চলছে, ওরা তো ওই জানে, আমি তো এখানে ছিলাম না, I was not there. I don't know about that. তদন্ত যেটা চলছে, ডেফিনেটলি উই নিড জাস্টিস। I am all wearing black because of that. So I want justice. জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি, কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি। এই প্রীতমের কাছ থেকে শুনেছি, অশোকদার কাছ থেকে শুনেছি, অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি, গল্প হয়েছে। সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি, গান যখন হয়েছে, সুপারহিট গান হয়েছে, দেবের সুপারহিট ছবি, জিতের সুপারহিট ছবি, যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল, তো অনেক ফাটিয়ে দিয়েছে এখানে গানগুলো। তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত, আমিও যুক্ত, মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই, মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই। তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন, মানুষের পাশে দাঁড়ান, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করেন। তো সেটা আমার শুনে খুব ভালো লাগতো, কেননা খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব, মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি, কিন্তু আমি চেষ্টা করি। যেমন আমাদের যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা, সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি, আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে একটা ফোনে কথা হচ্ছিল, সেই একজন শিল্পীর বিপদে পড়েছে, সেইটা নিয়ে আমি বললাম যে আমাকে পাঠাও। তো যাই হোক, তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন, উনি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। বারে বারে আর আশা হবে না বলে একটা গান আছে, সেইটা আমার লিপে, বিশাল ক্ষতি আর কি। শুধু গানের ক্ষতি যেমন সত্যি, তেমনি তার থেকে আরও বড় ক্ষতি যারা জুবিন গার্গের উপর নির্ভর ছিলেন। শুধু তো মানে উনি গায়ক ছিলেন বা মিউজিক কম্পোজার ছিলেন, শুধু মিউজিক্যাল দিকটা একটা এমন পার্ট, তার সঙ্গে জুবিন গার্গ যে মানুষদের নিয়ে চলতেন, যে মানুষদের জন্য মানে কত কিছু করেছেন, কত মানুষ জুবিন গার্গের উপর নির্ভরশীল, তো তারা আজকে অনাথ হয়ে গেল। জুবিন যে কত মানুষের প্রিয় ছিল সেটা তার শবযাত্রাটা, যখন শবযাত্রাটা দেখছিলাম, সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল। এবং সেটা শুধু সে গান গিয়ে তৈরি করেনি, তার জীবনযাপন, তার মানুষের জন্য চিন্তা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। এক্ষুনি শুনছিলাম একবার অনুষ্ঠান করে মাঝরাতে ফিরছে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, সবাই যে সময় পুলিশে
একটা বড় জোর খবর দিয়ে দেয়, কাছে ট্রাফিকে গিয়ে খবর দেয়। ও কিন্তু সেই আহত রক্তাক্ত মানুষকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। এই যে দরদি মনটা ওর মনের মধ্যে ছিল, এটা মানে কজনের থাকে আজকাল? এত মাপা হাসি, চাপা কান্না, হিসেব করে চলা মেশা মানুষের সঙ্গে, হিসেব করে, কাজের হিসেব করে, টাকার হিসেব করে, নইলে যশের লোভ, এইসব হিসেব করে যে মেলামেশা, সেটাই তো আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে। আমাদের মানুষ যে খোলা মনের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বাঘারুর সেই মানে তিস্তাপাড়ের বৃত্তান্তে বাঘারু বলে না, মোর কোনো দেশ নাই, মোর কোনো জাতি নাই। হ্যাঁ, সে জুবিন ওরকম কথা বলতেন, এবং তার সঙ্গে একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ওর ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, যেটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা, সেটা আমার আরো বাড়িয়েছে। আমি দেখে যাওয়ার সময় সব দিয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমার ওই চিতাটা থাকবে, আর দেখবে ওই চিতাটা মন্দির হয়ে যাবে। ও যেটা বলে গেছে সেটা হয়ে যাচ্ছে। ও বলেছিল আমি মরলে, একজনকে বলেছিল জৈনিক সঙ্গীত পরিচালক, তো বলেছিল তুই মরলে বেঙ্গলও বন্ধ হবে না, ইন্ডিয়াও বন্ধ হবে, বাট আমি মরলে আসাম 7 দিন বন্ধ হবে। 7 দিন তো হয়েই গেছে, মানে এই হচ্ছে ব্যক্তিত্ব। এরকম একটা ঘটনা যখন শুনি, তারপর যখন যে ঘটনাগুলো সামনে আসছে, নারী কাছের মানুষেরা আমার অন্য কিছু বলার নেই। সরকার সেটার স্টেপ দিচ্ছে, এসআইটি আসছে, ওরা করবে। আমার খালি একটাই রাগ, কারণ ডাক্তার ওকে বারণ করেছিল, মানে জুবিনকে যে আগুনের সামনে আর জলের সামনে নিতে না, কারণ সিজন তার সত্ত্বেও ওকে জলের সামনে নেওয়া হচ্ছে। সেটা আমার কেন হচ্ছে, এটা আমিও কোশ্চেন করছি। এটা মানে আজকে যদি ডাক্তার যেটা আমাকে বারণ করবে যে আপনি ওখানে যাবেন না, ওই জায়গাটা যাবেন, আমি যাবো না, ঠিক আছে? আমাকে কেউ যদি ফোর্স করে যাবো না, ওকে নিয়ে গেছে, ও অ্যাকচুয়ালি কি আমি বললাম ও সবাইকে খুশি রাখতে চাই। এটা সত্যি কথা যে আমার পার্সোনালি জুবিনদার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু ছোট থেকে তার গানের ভক্ত। আমার ভীষণ কাছে, কারণ জুবিনদা আমার দাদা ছিল। কি বলবো, জুবিনদাকে নিয়ে বলার অনেক কিছু, কিন্তু আমি খুব অল্পের মধ্যেই বলি। সেটা এইটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হলো জুবিনদা কলকাতায় প্রোগ্রাম করতে এসেছিল। জুবিনদার পরপর কিছু শো ছিল কলকাতাতে, তো আমাদের বাগুইয়াটিতে একটা হোটেল আছে দ্য মরি, তো ওখানে জুবিনদা ছিল। তো আমাকে এবং শ্রী প্রীতমকে, মিউজিক ডিরেক্টর, আমাদের জুবিনদা ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো আমরা গেলাম। যাওয়ার পরে জুবিনদা ছাড়তে চায় না, তো প্রচুর কথা, মানে কত রকমের গল্প, কি করবে বোঝে না, মানে কিভাবে আপ্যায়ন করবে। তো এবার জুবিনদার গায়ে প্রচুর ট্যাটু আছে। তো আমি জুবিনদাকে বললাম যে জুবিনদা, তোমার গায়ে এত ট্যাটু, আমার না খুব ইচ্ছা জানো তো ট্যাটু করার। বলছে হ্যাঁ তো তুই কর। আমি বললাম না, আমার খুব ভয় লাগে, যদি ব্যথা হয়। বলছে না না, আই লাভ পেন, পেনে কোনো ব্যাপার না, তুই করে আয়। তো জুবিনদার সেদিন অনুষ্ঠান ছিল, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আজকেই করবো। আমি ওখান থেকে বেরিয়ে অ্যাক্সিস মল চলে গেলাম, ওখানে ট্যাটু করলাম। এবং ট্যাটু করতে করতে জুবিনদা বারবার ফোন করছে যে কোথায় তোরা, আমি গ্রিন রুমে চলে এসেছি, কোথায় তোরা। তো যাই হোক আমরা গেলাম ওখানে, এবং জুবিনদা স্টেজ থেকে আমার হাতে ট্যাটুটা লক্ষ্য করেছে, আমি এরকমভাবে দেখিয়েছি। তো জুবিনদা না ওটা দেখে এত খুশি হয়েছে, আমার সাথে সাথে স্টেজ থেকে নেমে বলছি কালকে কিন্তু লাঞ্চে ইনভাইট করছি, তোরা কিন্তু ছিল তাও নয়। জুবিনের সঙ্গে আমার গানের বাইরে অন্তরঙ্গতার অনেক মুহূর্ত আছে। জুবিনের সঙ্গে আমার শেষ দেখা মুম্বাই থেকে কলকাতা আসার পথে স্পাইসজেটের ফ্লাইটে। আর জুবিনের সাথে আমার শেষ গান হচ্ছে বোঝে না সে বোঝে না, জিৎ গাঙ্গুলির সুরে। তো এগুলো ছাড়াও জুবিনের শেষ ফোন আমার কাছে, যে আমি পুজোর গান করব, তুমি লিখবা, সেটা আর হলো না। কিন্তু এটা একটা আনএক্সপেক্টেড খবর, মানে এই খবরের জন্য বোধহয় আমরা কেউই তৈরি ছিলাম না। তাই এই ধাক্কাটা মনে হয় এখনও সামলানো যায়নি। তুমি যেমন ফুকান মন নিয়রে সে সাতবা নামিয়া